আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো একটু আগে হচ্ছে ওরা এখানে কেক কাট করছে, এরপর আমরা কেকটা এখনো খাইনি কারণ গত কালকে না সকালে আমাদের কেক শেষ হয়েছে। কিসের কেক ছিল এটা? ওটা আলিশার ও আলিশের শুটের কেক ছিল। ওইটা হচ্ছে দেখ আগাম করছে। দাও ঢুকাও, উল্টা করে ঢুকাও, উল্টা করে ঢুকাও। আরে এগুলো পুরো ভাঙা যেত গা। এত সহজে ভাঙবে। এই যে উল্টা করে ঢুকানো যায়। আর একটা খুললে দেখা নেই কি করে। আলিশা নিয়ে এসে আলিশা নিয়ে এই যে ক্যান্ডেলগুলো অনেক সুন্দর। তিসা দেখ আমার দত্ত নষ্ট করলে আমি থই দিতেছি না। এটা আকি জ্বালায় নাই শুধুমাত্র একটা কারণ এটা সুন্দর দেবো। অনেক কালার, অনেক কালার আছে। আমি আনছিলাম যে আখির বার্থডে সময় সব পিঙ্ক কালার আনছিলাম না। এটি হিসেবে আমার আমি জ্বালাই না জ্বালাই এটা আমার সাবজেক্ট আমার ব্যক্তিগত। হ্যাঁ এগুলো আখির, তো এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট। যে ওইগুলা জ্বালাবে নাকি জ্বালাবে না এটা আমার কাছে দিয়ে দে আমি দিয়ে ফেলে দিই আমাদের। আর আর আল্লাহ তুই কি করছিস? না তুমি আমার খুলে তো কান্না করো না। আমি তোর হাতে দিছি, আমি পড়বো না ভাঙবে তোর সাথে। সেটা হয় না। দে দে और एक मोबाइल আছে তোর কি আছে হ্যাঁ আয়াসের আয়শান কই মোবাইল? কই? ওই যে ছোট ওই যে ওই যে মোবাইল ক্যালকুলেটর ক্যালকুলেটর, আল্লাহ জানে ওটা ক্যালকুলেটরের মতো মোবাইল। ওটা টিপে পেটাকে বেটি হিসাব করে হিসাব করে যে কয় টুক ফিটার খাইছে, কয় এমএল খাইছে। তো এত হিসাব করে তো মাথা থাকে না, বমিটা তো তোমরা কি শুনছো কি বলছে এবার আমার মাথা নোয়া রেখে দিছে। আলী সাহেব আপনি কি বলছে কি বলছে? কি বলছে? আব্বা আহাদ আব্বা 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 আহাদ আব্বা, ঠিক আছে আমাকে দাও। তাকে আব্বা আহাদ আব্বা, হ্যাঁ আব্বা কি কেউ নাম ধরে ডাকে? ওর ব্রাউন কালার হেয়ার পছন্দ হয়েছে। না সবার হেয়ার পছন্দ। আমার চুলে 3টা ছিটা দিছে, আমি গুনে রাখছি তো। এটা আমি সব তিনটা? আর বাচ্চার এটা আমি ছিড়বো দেখো। 3টা চুল ছিড়ছে আমার আব্বা এটা। আহাদ আব্বা আব্বা না, কিছু করবে না, কিছু করবে না। তোমার মাথায় চুল ছিল না। তোমার বাবা বউয়ের ছিল একটা কথা ছিল। শাশুড়ি হবে, বউয়ের চুল ছিল। না শাশুড়ি ছাড়া বউ কানে তোমার বাচ্চা চুলের আমি আমার শাশুড়ির মতো হবো। আমার শাশুড়ি যেমন ভালোবাসে এরকম ভালোবাসবো। হ্যাঁ না বাচ্চা ওর আব্বা বাচ্চা আহাদ আব্বা 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 আহাদ আব্বা কথা বলছে। আইসা ও কি জানো পাপা। আহাদ ভাই আলাদ ভাই আলাদ 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 ডাকে। আলাদ আলাদ কি কই? আকি আখিরে ডাকে। শোনো জিজ্ঞেস করছে তোমার আম্মু কই? আখির দিকে তাকাইছে। আমার বলে তোর মাম্মি কই? আমার দিকে তাকাইছে। মানে আখির আম্মু, আমি মাম্মি। বাবা কই? আমার দিকে তাকায়। তো ভাই কই? তো ভাই আর সারাদিন দাদা দাদা দাদা, সারাদিন ডাকে দাদা। ওই তো দাদা কই? দাদা বলো দাদা। এরকম ভাই আদর করে দেখি। এই ওর বোন যে আমাদের মধ্যে উপস্থিত হলো মান্তা তাহা আর না না ওই যে সাইমন করে না নুনতাহা নুনতাহা মুন্তাহা তো সবার আগে না নাম তো দিছে মুন্তা ওরা। বলে মুন্তা তোমারটা শুনে সাইমন বলে নুনতাহা। তো সবার আগে মুন্তাহা কেন কইছে এই নুনতাহা ওটা নেতো নুনতাহা অনেক জ্বালাইতে সামনে তারপর থেকে সবাই বলে যাবে। বেশ করে সাইমন। কেকটা ই করো ক্রিম গুলো ই করে তারপর সবাইকে সার্ভ করো কি কি খাবে। পাপা 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 যাবা পাপা সেমি পেট্রো বাবা পাপা 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 আর কুটু বাবুটা কিছু প্যান্ট পরছে দেখো কুটু বাবু। পাপা গেঞ্জি উপর সে প্যান্ট একটা প্লেট নিতে হবে তারপর ক্রিম দিয়ে ছাড়ে তারপরে করতে হবে ফ্রিজ কে পানি খাচ্ছে মামি হ্যাঁ ফ্রিজের অনেক পানি পিপাসা লাগে এই জন্য। বোতলটা কত ফ্রেশ লাগতেছে বোতলটা গোসল করতে এই জন্য। আর পানি থাকার যেটা এমনিতে পানি আছে বোতলে ভরা আছে ওটার মধ্যে, এটাও ভরে রাখতে পারি তাও। এটা খালি লিকুইড অনেক ভালো হয়েছে দেখ চিপস চিপস আলমারির মধ্যে হয় এমনই করে। আর তুমি কি জানলো এগুলো আলমারির মধ্যে বড় এরপর আমগো লেগে যায় আনে হেরেও খায়, বড় অর্ডেও এক লাখ খায় সবসময়। ছোট সময় আমরা যেটা করতাম না এই এখন আয়া দেখবো কি জানো এই পলিথিনের মধ্যে সবার না এটি খাইবো, পরে অর্ডে 1 লাখ রাত্রে বয়ে বয়ে খাইবো, কেউ দেখবো না। আর অর্ডে যদি একটা কেউ খাইছে আর 10টা হয় না দেওয়া লাগে। আর এটি যে খাইবো এটার কোনো নাম নেই, এটার নামে ডাকবো বই। পেটে হ্যাঁ
প্যাটে ওই প্যাটে আসলে কি একটু ভালো মুখটা দেখো এই টিস্যুটা এনে হ্যাঁ ইরফান ভিডিও করতে করতে এমন বাইরে না কেন পরে যায় দেখেন যে আল্লাহ টিস্যুই তো আগে টিস্যু দিয়ে মশা লাগবে দেখো বাক করে ওই যে তুমি তো তোমার ছেলের মতোই কথা বলবো দেখছো মা ছেলে একই ডায়লগ দিতেছে হ্যাঁ প্যাটে রেখে দিবে চিপস গুলো রাখ মুখে আমি ওই যে। আলমারির চাবি এখন তো আবার আঁচলে থাকবে। বাসায় কোনো কেউ কাটে নাই ওই না, ওই যে মৌচে, ওইটাই আমার খুব। খুব খায় না জানি আমি। বিয়ের মধ্যে আলমারির মধ্যে স্বর্ণ পায় না, রেখেও তালা পায় না। আপারে জিগে গ্রাম আপা ভাই পেটে আপা এর সঙ্গে যার যার পেটে রেখে দাও এটা আলিশার খাই। চামচ আলিশার চাবি কেটে এটা খাবি তো এই মতো। আলিশা, আমার লাগে বুঝে শুনে কথা বলবো। আমার কাছে একটা আলমারি চাবি, বুঝছো? চাবির মধ্যে দাও আমার চাবিটি খালি আড়াই যা এটা সেরি, এটা আমার এই এক পাটের চাবি আর এটা আরেক পাটের চাবি। আমার চাবি ওইটার মধ্যে লাইলা বন্ধ না জানেন না? ওইটা দিলে লাইলা বন্ধ না অল্প দিবা এটা নে তোর ডাক্তারের এই এখানে এখানে কে এই সময় পাইলাম ভিতরেরটা এখন পাইলাম বাইরেটা সমস্যাটা কি হুজুরে আমার জিনিসপত্র কাজে লাগে, হেলিকে আমি তালা মেরে ফেলি। এই আমি বাইরে কাছে তো শুনো ভিতরে প্রেসক্রিপশনটা দেখি প্রেসক্রিপশনটা একই লেখা এখন আবার উপরে ফাইল দাও এটা দিয়ে আমার কোনো কাজে লাগবে না। লাগবে আবার যখন স্ক্রিন একটা দেখে যাবে তখন এটাই কাজে লাগবে সেরি এটা রুমে লয়ে যাই এটা বেডরুমে লয়ে যা এটার মধ্যে কে রাখতে পারে ফেস আমি বুঝলাম না এটার মধ্যে আমি কই রাস আর জিহাদ ছাড়া কেউ করতে পারবে কেউ করতে পারে না। আর সে পায়ের মধ্যে দেখে দেখো গোল দেখবেন আমি হেডে বদনাম করে কোনো শান্তি নাই গাইস ও 2 মিনিটের মধ্যে হাজির কোনটার ভিতর রাজা কাম করছে এই যে এটার মধ্যে রাস আকাম করছে। এটার ভিতর রাজা কাম করছে এটা কেন আকাম এ কি করছে? এই জিনিসটা কি আগে শুনি কে খাইছে না দেন কি খাইছে? এসব রাজ করবে ওটা স্প্রে মারা হয়েছে ওটা স্প্রে ভাঙছে কেডা ওটা দেখে দিয়ে দিলে পাশে দিল যে ও আচ্ছা ঠিক আছে। এটা বাইরে লিখে খারাপ পানি পড়া হয়ে যাইতেছে। কি করবে এটা পানি গরম তোর কি এটা তুই নিজেকে রাখবি না রাখবি না এই যে একটু হালাই তো। দরকার নেই। কপালে খায় এসব কাম হয়ে গেল। এটা একটু রুমে রাখতে হবে এটা একটু লয়ে যা এটা লয়ে যা জায়গা দিয়ে দাও। ধর কোনাতে ধরবি আমাদের একটা রুম আর কি এই ড্রেস বিল রাখ ডাইনিং টেবিল দুইটা দিন অসুস্থ সব কিছু কি অবস্থা হয়েছে এইগুলো কার ওষুধ এই সেটা এটা কার ওষুধ না এটা তো আমার কিছু না যা তুই কি হয়েছে তোমার এই, আমি তো কাজ করতেছি তুমি এখন আসো তোমার কল নিয়ে কাজ করো ভালোই যা ভালোই তো পয়সা লাগে আপু এই বাবুর খেলা তোমার নিজ দায়িত্ব না তোমার মাইয়ের তো তুমি নাও আচ্ছা এই কাজটা কে করছে কে জানে এই পিঙ্ক সল্ট একটু কেউ নিজ দায়িত্বে রাখো এটা দিয়ে প্রতিদিন মজুর গোসল করতে বলছে এটা আর ওই যে বড়ি পাতা আর এই লবণটা রান্না করেনি এটা এখানে কোনো অধিকার চাই থাকার এটা বাবুর রুমে রাখো এটা ফ্রিজে রাখো আর এই মেসাইড রেডি কার লাগে মিরিখোর কার আছে বাসায় আমার বয়স তো বিড়ি খায় না তোমার এটা এত আর এই লেটার আমি কি তোমার আমি শিওর এটা তোমার বুঝে চিপাই যায় এটা নিয়ে চিপা যায়। এখন দেখো চলবে একটু খাওয়া আলিশা। আলিশা এই শোন না এখন মানে ফ্রিজে রাখি আইসক্রিম খাওয়ালে না না ফ্রিজে না রাখো ফ্রিজে না রাজ ফ্রিজে না যেহেতু এই ফ্রিজ তুমি এটা তো ফ্রিজে দাও না ওটা সল্ট না ওইটারই এই জায়গায় না ফ্রিজটা 100 ফ্রিজে তো পানি বসে আল্লাহ আল্লাহ আমি বসে এটা টাট হবে আর নিজের বোন দেখে লিখে তো বলে সত্যি না তো বোনের সত্যি হেলা অনেক কিছু কথা বলতে ভালো মতো নিয়ে যান এটা ঢুকে না ফ্রিজটা 100 বার খোলে না নষ্ট তোর কি হচ্ছে কি মধ্যে
লাগবে না এই না দেখে রং করতে আইছে একো দাঁত কাছে দেবো শোনা যায় এটা তো সস আর করবি না এটা কোথায় রাখবা? এটা কাজ আছে ও, দাও রে আমার কাছে দেন। দাও এই যে যাই পুপি, বলো। এই যে পুপি, তাকে দেখো, দেখে দেখো, পুপি। চলে বাবা, চলে। কাজ হবে না দেখে, চলে যাবে। কাজ হবে আচ্ছা এখানে বালা চাও বট্টা করে খাওয়ার লিগা এরা জানে। আমরা ঘুমাবো এখন আমরা ঘুমাবো এখন এই এক টুকরা লেবু কার এই অজ্ঞাত নামা লেবু কার এটা আব্বাই দাও আসলে খাইতে আব্বাই খায় না। আপা কেন খায় নাই জিগাবারে কেন সে এই লেবু খাইলো না এই লেবু খাইলো না কেন আয় তোর মামু না ভাই ভাই দেখতে পারে রক্ত থাকলো কি এটা কি স্বর্ণের দিস ইজ দ্য গোল্ড কিসের সন্ধান? গোল্ড পুচু, 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 পুচু। এই যে দেখে যাচ্ছি। এই যে, আসলাম না। এই যে পুপি চলে যায়। দেখেন না, রাত্রে কিন্তু। ঠিক আছে? চলে যাচ্ছি। আয়েশার কাছে। ধরো পুপি বলে তুমি কি যাইতে দিব না চলে যাই। আয়েশার কাছে চলে যাও। রাখো রাখো এখানে নিচে রাখ পুপির কাছে যা পুপির কাছে যা এখন আসছে। এত বড় সাহস আমার মেয়ে ডাইনিং টেবিল কিন্তু ফালা রাখছে এটা এখানে থাকবে আর আরেকটা ডাইনিং টেবিল বড় দুইটা ডাইনিং টেবিল ওইটা লেগে গেছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে পুষ্পা পুষ্পা ভাইয়া, চিপস কত করে দেবেন? আমাদের একটু দিয়ে দেন। কত প্যাকেট? কোনটা? কত দামের আছে? জিপ সাইড হয় না আলুশা আলুশা খাবো আর অনেক আলুশা খাই বলতে হবে জানেন বুঝতে পারতো আপনার করতে আসা। আগে তো পেশা ফাইসে গেলাম ফাইসে গেলাম আজকে আমার কাছে না হয় না কেন চাই পেতে চুম্মা দিও নি আর চাপে তলা তোর পছন্দ না আলা এই, আলিশা, রাত কয়টা বাজে? হ্যাঁ? তোমার মানুষ এমন লাগবে সেটা এখন দিন বলো চোখে ঘুম। বলো বল কোনো ঘুম নেই বল ভালো মানুষটা ঘুমায় না এই যে আমার কাছে নিজে কিছু দিতে পারো ভিডিও তো বানাচ্ছি না না কি কি নিবা বলো তুমি মাছ নিবে একটা আটা খুলুই না একটা মাছ নিবে তুমি একটা রশি নিবে একটা এই যে এরকম খেলার মধ্যেই পড়ে না বলো কি নিবা এই মাছটা নিবা অ্যাকোয়ারিয়ামটা দইরা ফালাই দিবে খাইলে দুটা তোমার একটা মুরগি তো আর না পালা দেবো না দেখো তো তৈরি করবো দিনের কথা বলে যাবো। আচ্ছা ঠান্ডা হোক গরম লাগতেছে মনে হয় অনেক এসি তো লয়ে যা কম লাগলে কি ভাইয়া ঘুমায় কোথা আজকে এসে লাগে তার সাথে আসলে কি কইছে রে আমাকে ফোন দিয়ে জানলাম না কালকে আইবো কি জানি খুঁজে পাই না তার থেকে আজকে মানে রাত হইছে দেখে আমি সন্ধ্যায় আমার হাতের এই জায়গাটা ব্যথা করতেছে কি না না হ্যাঁ ওই রুমে যাই বুঝছস যাও দেখে যাও ওই রুমে না, ওই যে এইগুলো ধরবে। এই যে এগুলো ওই রুমে যাই। আবার আবার দেখো দুই পাগল যখন চেতে তখন কি করে দেখো দেখা যায় না হ্যাঁ চিপস না পায় চিপসের প্যাকেট ভলিউম কমে গেছে হ্যাঁ আবার হাতে থেকে ওইটা নিলে এখন দেখা যাবে সিঙ্গেল। এখন গলার জোর হয়ে গেছে কি করে বকা দিছে বুঝছো বলছে, এই যা। যা এই যা বকা দিছে তোর গলা কত আমি জানি না তোর চিপসের প্যাকেট ধরো তোর চেয়ে বেশি আছে এখন যত জোরে বলতেছে না, তত জোরে বলতেছে। এই যে না 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 বলতেছে যে ওর থেকেও বেশি কেউ আছে জোরে এটা কি মানে এনার্জি আবার দিস আমাকে টাকাই দে
কি হয়েছে তোমার সমস্যা কি বলো এখানে বলো তোমরা এখন অনেকেই বলবো যে মেয়েটা কান্না করতেছে মা ভিডিও করতেছে কত ঢং কিন্তু এই মেয়ে যে কত ঢং জানে এটা তোমরা জানো না দেখবা ও মাত্রই হাসছে দেখো দেখো আরে দেখো এই যে পিপিলিকা ছয় পায় পিল পিল চলে পিপিলিকা ছয় পায় পিল পিল চলে দেখো অভিনয় দেখো দেখো এখন আসে পিপিলিকা ছয় পায় পিল 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 চলে দেখছো এই কারণে কান্না করলে মায়ের কোনো বার্তা দেয় না দেখো ও জিত করলে কেমন করে জানো ওই আব্বা কি সারাদিন খালি আব্বা বলো আম্মু বলো আম্মু আম্মু বলো বলো জিত করে নিজের চুল নিজের টাইনা ছিঁড়ে একদম ফুপুর মতো হয়েছে ফুপুর মতো হয়েছে কি আজকের ফুপুরও বলছে পাপা 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 বলছে কি আজকে মা গো হ্যাঁ আবে বে বে পাপা আব্বা পাপা খালি এটাই করতে পারি তো আম্মু বলতে পারো না আম্মু বলো দেখছো আব্বা আব্বাই কইতাছে বলো আম্মু আম্মু জোরে একটা আব্বা আম্মু মাইক দিতে আম্মু এক মাইক ছেলে এক মাইরেই বলবে আম্মু হ্যাঁ একসাথে তা আম্মা বলে খুব কম আব্বাটাই ওর মুখে সবসময় থাকে মাশাআল্লাহ মেয়ে এমনই হয় মনে হয় না থাক চলো হয়েছে হয়েছে অনেক অনেক হয়েছে না অনেক হয়েছে চলো চলো অনেক হয়েছে আমরা আর কোন ভিডিও করবো না চলো অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে চলো কেমন করতেছো দেখ খালি কি ধরবে কি নিবে এটাই ওর মাথার মধ্যে ওর চিন্তা করতে থাকে সব সময় হ্যাঁ এটা দিলে শেষ করবে হ্যাঁ ওটা 2 মিনিটের মধ্যে ওটা শেষ দিবে ওটা দিলে জুতা এই একটা শেষ করে ওর কত সুন্দর জুতাটা শেষ দিয়ে ফেলছে দিমু না আমার চুমড় দিতে চুড়িটাও বাঁকা হয়ে গেছে ওর এই যে হাতের দিতে হইব চুড়িটা কিভাবে যেন চাপ খেয়ে বাঁকা হয়ে গেছে একটু বড় করে দিতে হবে চুড়িটা এখন ওই দেখ চুল টাইন না ছিঁড়ে ফেলে দিচ্ছে আচ্ছা চলো আমরা আব্বা যাই চলো চলো পাপ্পা তেমন কিছু না আমাদের আলিশা খেয়েছে হ্যাঁ তার ডিনার শেষ হয়েছে এটা হচ্ছে তার চেহারা খাওয়ার পরে হ্যাঁ এই। বাবা পাপ্পা বাবা চিপ বাবা না পাপ্পা বাবা পাপা কনফিউজ বাবা। বাবা বলবে না পাপা বলবে পাপা বাবা পাপা বাবা পাপা মজা বাবা বাবা কি একটা উপমা আমি শিকার পারবো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ এত করে গুলো সব দিয়েছিল এখন হচ্ছে ওকে ক্লিন করে দিব এখন ওকে ক্লিন করে দিব ক্লিন এখন আজকে হচ্ছে চাদর চেঞ্জ করবো মেনলি এই চাদরটা 2 দিন আগেই দেওয়া হয়েছে এটা চেঞ্জ করা হচ্ছে এখন ছোট আপুর জন্য ছোট আপু যেহেতু আমরা মেয়েরা হচ্ছে এই খাটে ঘুমাবো আর এই নিচে ঘুমাবে হচ্ছে সামি আর তোমাদের ভাইয়া আর বাকি ছেলেরা ঘুমাবে হচ্ছে ওই রুমে কারণ উপরের ফ্ল্যাটে কেউ ঘুমাচ্ছে না কারণ ভাই যা যা আমরা ফেস করতেছি এটা আমরাই জানি শুধু আর একদমই তো আমাকে একা থাকতে না করতে হুজুর প্রতিদিনই যখন হচ্ছে রুকিয়া করা হয় হুজুর আসার পরে তারপরে আবার রাতের বেলাও হচ্ছে এগুলো স্পিকারে শোনানো হয় প্রতিবারে আমার শরীর যে এত খারাপ হয় কারণ হুজুর আমার সাথে মানে আমাকে বুঝায় হুজুর জিনিসটা বলছে যে আমার এটা নিজেকে স্ট্রং থাকতে হবে কারণ যে জিনিসটা এটা মানে সহজে যায় না যেটা হচ্ছে আশিক জিন এটা সহজে যায় না তবে একটা সুবিধা আছে যেটা হচ্ছে বিবাহিত মেয়েদের উপরে থেকে আনমেরিড মেয়েদের উপরে বেশি আকর্ষণ থাকে মানে আনমেরিড মেয়েদের সাথে যখন হচ্ছে একটা আশিক জিন আসে তখন ওটা সহজে যাইতে চায় না বাট ম্যারিড মেয়েদের উপরে যেহেতু হাজবেন্ড থাকে অতটা হচ্ছে প্রভাবিত করতে পারে না আমার এই ধরো মাঝে মাঝে তোমাদের ভাইকে আমি একদমই সহ্য করতে পারি না এখনো ওর গায়ে আমি কেমন যেন মানে পোড়া পোড়া গন্ধ পাই মাঝে মাঝে একদমই সহ্য হয় না মাঝে মাঝে আবার সুন্দরভাবে কথা বলি আমি বুঝতেছি যে হ্যাঁ আমি চিল্লাচ্ছি এখন আমার ভালো লাগতেছে না তারপরে মানে এটা যার সাথে হয় সেই বুঝে যে কি মাঝে মাঝে মনে হতেছে আমি আমার মধ্যেই নাই মাঝে মাঝে মনে হতেছে সবকিছু ঠিকঠাক মানে কেমন যেন লাগে অস্থির অস্থির লাগে সবকিছু মিলে আমাদের তো
ওয়াশরুমে গেলে যে জিনিসটা হয়, আমি ওয়াশরুমের দরজা লক করি না। তোমাদের ভাইয়া হচ্ছে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ায় থাকে, কারণ ভিতর থেকে আমি লক করি না, যেটা হচ্ছে হুজুর একদমই না করছে, যাতে আমি ওয়াশরুমে একা কতগুলো হচ্ছে একা যাতে আমি হচ্ছে যে লক না করে দেই কোনো রুমে বা হচ্ছে ওয়াশরুমে কোথাও, এই জন্য। আর নামাজ তো বাসার সবার হচ্ছে, এটা তো এমনি নামাজ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই, কারণ হচ্ছে নামাজ একান্তই আল্লাহর জন্য, এটা সবসময় পড়তে হবে। আর এখন বিশেষ করে আগে যেমন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত বাদ দিলেও এখন সবসময় পড়তে হবে। তারপর হচ্ছে পিঙ্ক সল্ট আর হচ্ছে বড়ই পাতা যে ইয়াটা, ওইটা মিক্স করে সবাইকে গোসল করতে হবে আপাতত। মানে ঝর্ণা পানি দিয়ে গোসল করা যাবে না, বালতির পানি দিয়ে সবার গোসল করতে হবে, বাসার সবার, একদম বাচ্চাদের। চাদর কোন জায়গায় এক একটা বালিশের কভার, তাও তো এই যে এইগুলো তো ঠিক করে পাইছি। বালিশের কভার বানাই তোর প্রত্যেকটা 10টা করে। তাই ঠিক আছে, এটা ছাড়। এটা বাস্কেটে দিয়ে দিতে হবে। বাস্কেটে দিয়ে দিবি। আর লাগে কায়দা মতো যে মাছ। ওমা, আর শরীরে যে এত পরিমাণ ব্যথা হয়, মানে আরে তো অন্য হয়ে গেল। অসহ্যকর ব্যথা, এটা মানে সহ্য করার মতো না। যেমন হচ্ছে ব্যাক পেন, ঘাড়ে, তার মানে শোল্ডারে প্রচুর প্রচুর ব্যথা। এই শোল্ডারে বেশি রাখ মনে হয় অল্প। অল্প রাখ, এদিক দিয়ে ভিতর ঢুকে দিই। আর হচ্ছে আমার হাতে ব্যথা, যে জিনিসটা সব থেকে বড় ব্যাপার, এই হাতের এইখানে ফোলা, তোমরা দেখলে বুঝতে পারবা, হাতের এইখানে ফোলা, এইখানে কেমন একদম হুটহাট করে এগুলো ফুলে যায়, মানে অন্ত্রের মধ্যে হুজুর থাকাকালীন। জানতে হবে যে কোনটা দিয়া হয়েছে? হইছে। যখন প্রথম দিন, দ্বিতীয় দিন মনে হয় রুকায়া করছে, ওই দিন আমার এই হাত ফুলছে না কি? দ্বিতীয় দিন ওই যে আরিফ মামুকে বাসায়, হ্যাঁ ওই দিন এই হাত একদম ইনস্ট্যান্ট সবার চোখের সামনে এই হাতটা এইভাবে ফুলে গেছে। আমার ফিল হয়েছে কি যে আমার রগ গুলো সব এইভাবে কেউ মোচড়াইতেছে, এত ব্যথা হয়েছে এগুলো। এখনো এগুলো হচ্ছে দোয়া পড়ে পড়ে, আমার একটা পড়া পানি দিছে হুজুর, হচ্ছে দোয়া পড়ে ওই পানিটা দিয়ে মালিশ করতে হয়। অনেক অন্য পাইছে এই পায়জামাটা অন্য এই রুমে দেখছিলাম, কই যেন নাম তো জানি না, নাকি ওই রুমে মনে হয়, ওই রুমে দেখতো। অনেক নিয়মের মধ্যে যেতে হচ্ছে, তার মধ্যেও আমরা একটা নর্মাল লাইফ লিড করার চেষ্টা করতেছি, সবকিছু স্বাভাবিক। তো সবাই অনেক দোয়া করছো, থ্যাংক ইউ। আমি আগে মাঝে মাঝে কমেন্ট করতাম, এখন আর তোমাদের ভাই আমার কাছে তেমন ফোন দেয় না, যে যখন ভিডিও নেওয়া হয় তখনই ফোন নেই, যে এখন একটু ভিডিও নিব, ফোনটা দাও। এছাড়া আমার ফোন চালানো হয় না। দেখবা যে কোথায় আমার হচ্ছে কিছু আপলোড দেওয়া হয় না। আদৌ আজকে আমাদের অ্যানিভার্সারি দেখে একটা ছবি আপলোড দিয়েছিলাম, আমার ফোনে তেমন ছবিও নাই। ওটা মাত্র বাবারে খাওয়াইছি এখানে জন্য। আর খুব ক্লান্ত লাগে সবকিছুতে, মানে অল্পতেই একদম শরীর ক্লান্ত হয়ে যায়, কিছু ভালো লাগে না। আর বালিশ লাগবে আনতে হবে। বালিশ লাগবে, নিচে একটা বিছানা চাদর বিছিয়ে দিতে হবে। আয়েশের ওই জায়গায় বালিশ ইয়া করে দিতে হইব, তাহলে পুরো বিছনা ঘুরে। পুরা 2টা বাচ্চাই আমাদের একদম বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাই, কোন বালিশ লাগে তাই থাকে না, একদম হ্যাঁ। চারপাশে ঘুরে। আর আয়েশের তো এখন ও ছোট দেখে উল্টাইলা সোজা হইতে পারে না, এটা একটা ভয়। যেমন আলিশা এখন উল্টাইতে পারে, সোজা হইতে পারে, বসতে পারে, না উল্টা হলে সোজা হতে আপু পারে, দিতে পারে। ওই না গইরাইতে পারে, প্রচুর, মানে পিছন দিকে যায়, পিছন দিকে যায়, সামনের দিকে যায়, ওই জায়গা দিলে এই পর্যন্ত আয়া পড়ছে আজকে একদম সকালবেলা ওই দিয়ে। মাথা থেকে পরে আমার এইখানে ডাক্তার আসা তাদের পড়ে। করে নিছে, এখানে আসে মানে মানে হয়তো আরেকটা ইয়া দিলে পড়ে পড়ে যেত, যেত। এরকম অবস্থা। চিন্তা করে ফ্লোরিং করতে হবে মনে হয়, এরকম ফ্লোরিং করলে তো আর ওই ভয় নাই গে। কিন্তু তারপর ভয় আছে, যদি ওই পাশে যায় পড়ে তো মাথা ব্যথা দেয়। পাইবো, ফ্লোরিং করি আর যাই করি, নিচে পড়লে তো ব্যথা পাইবো। কিন্তু এমনি পড়লে তো বেশি ব্যথা পাবে, অন্য পড়লে আর কি কম ব্যথা পাবে। আর এটা হচ্ছে আলিশার ছোট্ট ব্যাগ, আজকে ওর খুবই একটা ব্যাগ, এরকম পার্পল কালার, সেটার সাথে এটা ম্যাচিং, দুজন একসাথে এটা নিয়ে ওর ফুপিটা আর এটা নিয়েছে। দেখো এই ড্রেসিং টেবিলটা আজকে আমি কিন্তু গোছাইছি, তোমরা ভিডিওতে মনে হয় টিআর ভিডিওতে সবাই দেখছো, আমি এটা গোছাইছি। গোছানো থাকে না এগুলো। আর দেখো এখন কি অবস্থা, এখানে হচ্ছে আমার পড়া পানি আসছে, যেগুলো দোয়া পড়া, আমি এই পানি খাই, মানে নর্মাল যে পানি ওটার সাথে খাইলে মিক্স করে খাইতে হয়। এই পানিটা সবসময় আমার এমনি পানি খেতে না করছে। আর সব থেকে বেশি আমি কষ্ট পাইছি যে এটা যে 3 মাস বা এর থেকে বেশি সময় হতে পারে যে আমি শাড়ি পরতে পারবো না, আমি রঙিন কালারফুল কোনো ড্রেস পরতে পারবো না, মানে অনেক আকর্ষণীয় একদম কালারফুল লাল খয়েরি বা হচ্ছে মানে দূর থেকে চোখে লাগে এমন কোনো কালার পরতে পারবো না। তারপর হচ্ছে বাইরে তো বেশি যাওয়া যাবেই না, মানে একটু টাইম মেনটেন করে আর কি বাইরে যেতে হবে, চুল খোলা দিয়ে বাইরে যাওয়া যাবে না। যাই হোক এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা সবাই নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমাতে যাব।
তো এই তো এইভাবেই আমাদের দিন এখন যাচ্ছে আল্লাহর রহমতে। তাও আগের থেকে আমার শরীরটা আগের থেকে বেটার, আমি বলবো যে আলহামদুলিল্লাহ। আমাদের যে রাকি হুজুর, সে খুবই ভালো, সে খুবই ভালো। সে যখন আমাদের বাসায় আসে, একটা মানুষও, একটা মহিলা বেপরদায় সামনে যেতে পারে না, সে টোটালি না করে দেয়। কোনো মানুষ, সে হুজুর আসার আগে কল দেয়, কোনো কাজ থাকলে আন্টি হোক আম্মা হোক, আমাদের বাসায় তো অনেকগুলা মেয়ে মানুষ, আমরা সবাই আগে কাজ বাজ সারে, আর নয়তো কারো সামনে যেতে হলে সে সুন্দর মতো মাথায় কাপড় দিয়ে মাস্ক পরে তারপর যায়। কারণ টোটালি হুজুর হচ্ছে বেপর্দা মেয়েদেরকে দেখে না, আর নিচের দিকে তাকায় আর নিচের দিকে তাকায় কথা বলে। কখনো সে কারো চোখের দিকে তাকায় আজ পর্যন্ত আমাদের কথা বলেনি। সে খুবই ভালো। আল্লাহর এটা অশেষ রহমত যে এরকম একটা ভালো হুজুর বা রাখি হচ্ছে আমরা খুঁজে পাইছি, যেটাও আসলে তোমাদের ভাইয়ার বন্ধুর জন্য আমরা পাইছি, বা হচ্ছে আরিফ মামা যে আছে, আরিফ মামাই তাকে নিয়ে আসছে। সে খুবই ভালো। আর হচ্ছে আমাকে ইরফান আজকে কি বললা যে আমার একটা ভিডিও হুজুর আপলোড দিছে, এটা হচ্ছে হুজুর আমাদের পারমিশন নিয়েই দিছে। হুজুর বলছে যে কারণ হুজুরের সামনে যখন আমরা বসি তো তখন আমরা পর্দা করেই বসি, আর আমরা তো নিজেরাই ভিডিও করি, আমরা তো নিজেরাই ভ্লগ করি, ভিডিও করি। সো হুজুর দিলে কি হয়েছে, শুধু তোমাদের ভাই এতটুকুই বলছে যে যখন যে জিনিসটা বেশি সেন্সিটিভ থাকে, আমি যখন অনেক বেশি অসুস্থ হয়ে যাই, অতটুকু যাতে সে আপলোড না দেয়, ওইভাবে বুঝে যাতে সে আপলোড দেয়। তো এটা আমাদের আপলোড দেওয়ার কারণ আছে, অনেকেই নাম্বার চাইছে, অনেকে জিজ্ঞেস করছে, অনেকে জিজ্ঞেস করছে, আমাদের প্রতিনিয়ত অনেকেই কমেন্ট জিজ্ঞেস করছে, এই জন্য আর কি। আমি তো আর এখন কমেন্ট দেখি না, তো কোন ভিডিওতে যেন হচ্ছে নাম্বার দিয়ে দিছিল আমি সেটাও জানি না হুজুরের। তাও অনেকে হচ্ছে আমাকে মনে হয় কয়জন ইনবক্স করছে, না ইরফান আমাকে ইনবক্স করছে নাকি আমাদের ওই যে বিজনেস হোয়াটসঅ্যাপে, বিজনেস হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। আর হচ্ছে তোমাদের ভাইয়াকেও অনেকে হচ্ছে ইনবক্স করতেছে হুজুরের নাম্বার জন্য। তো হুজুরের নাম্বার আমরা ওই ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিছিলাম তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে, আসলে কোন ভিডিওটা আমার সঠিক মনে নাই। তা আল্লাহ ভরসা, তোমরা যদি কেউ চাও হুজুরের নাম্বার ওই কমেন্টে যদি সামনে পড়ে ইরফান, তাহলে তুমি নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা, হুজুরকে কেউ অযথা কল দিয়ে ডিস্টার্ব করবে না, হুজুর খুবই ভালো। তোমার ট্রিটমেন্ট যদি দরকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে তাকে কল দিতে পারো তোমরা। তো কারণ এটা বলছি কারণ অনেকেই হচ্ছে বলতেছো যে তোমাদের সাথে সেম কাহিনী ঘটতেছে, সেম জিনিস তোমরা ফেস করতেছো। আজকে জিহাদও আমাকে কিছু টেক্সট দেখাইছে যে আপু, যেমন আমাদের হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপের যে টেক্সট গুলো জিহাদ দেখাশোনা করে, সাথে আমাদের আরো দুজন অ্যাডমিন আছে, ওরা দূরে থাকে। তো জিহাদ তখন দেখাইছে অনেক টেক্সট যে আপু হুজুরের নাম্বার চাচ্ছে। পার্সোনাল আইডি তো আমার আইডি তো মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে যে হুজুরের নাম্বার, কিন্তু আমার কাছে তো নাই, মানে এই জন্য আর কি আমি দিতে পারি। হুজুরের নাম্বার আমাদের কারো কাছে নেই, ওটা হচ্ছে আমাদের আরিফের কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে দিতে হবে যদি দিতে হয়। আর যে ভিডিওতে দেওয়া ওই ভিডিওতে আরিফের কাছ থেকে তখন নিয়ে দেওয়া ছিল, তোমাদের ভাইয়ার কাছে হয়তো বা থাকতে পারে, বাট আমাদের কারো কাছে পার্সোনাল নাম্বার নাই হুজুরের। তো তোমরা হচ্ছে যদি লাগে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারো। আমি বলে দিছি জিহাদকে যাতে ও দিয়ে দেয়, যে একটা হেল্প করলে এটা মানুষের আহামরি কিছু না, মানুষকে সাহায্য করাই যায়। কারণ যারা যারা এরকম সিচুয়েশনে আসো, আমি চাই সবাই মুক্তি পাও। আর এটাই বলবো সবাই সাবধানে থাইকো। আর এটা কিছু করে না, এটা যে দেখো যারা পর্দা করে একদম সম্পূর্ণ পর্দা, তাদের সাথেও হতে পারে। এই আশিক জিনটা এমন একটা বিষয়টা এমন না যে তুমি চুল খোলা দিছো, তুমি বেপর্দায় চলছো দেখে। যারা পর্দা করে সম্পূর্ণ, বোরকা পরে, হাত মোজা পা মোজা, তাদের সাথেও এরকম হয়। যেটা হচ্ছে আমি হুজুরকে জিজ্ঞেস করছি যে হুজুর আমার চুল সবসময় আমি খোলা রাখি সবসময়, এই জন্য আমি এটাই বুঝছিলাম যে এই জন্যই হয়তো হয়েছে। কারণ আমাকে সবাই, আমি অনেক আগে থেকেই চুল খোলা দিয়ে চলি, অনেক আগে থেকে স্কুলেও যাইতাম আমি চুল খোলা রেখে, এটা আমার পছন্দ। আমি বলছি হুজুর এই জন্য কি হয়েছে, আর হুজুর বলছে যে এটা বলা যায় না, কারণ যারা আমার এমনও রুগী আছে, মানে হুজুরের এমনও রুগী আছে যারা সম্পূর্ণ পর্দা করে, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো তাদেরও এভাবে আসে সাথে আশিক জিন। তো এটা বলা যায় না যে কেন, কোন কারণে, কেন তোমার সাথে এটা হবে, বা মানে এটা কেউই বলতে পারবে না, এটা আধ্যাত্মিক একটা ব্যাপার। সো এটা এরকমই একটা জিনিস। কারণ দেখো এই বারান্দায় আমরা আগে ওই যে উপরে আমাদের যে বারান্দায় গোসলের যে ব্যাপারটা, আমাদের বারান্দাটা কিন্তু এমনই বাইরে থেকে দেখা যাবে না, কোনো পুরুষ মানুষ বা আমাদের এই বিল্ডিংটা এত উঁচা নর্মাল বিল্ডিং এর চাইতে, আর নিপু সিটির আশেপাশের মানুষ জানে। তারপর আবার আমাদের বাসা হচ্ছে 9th ফ্লোরে, 9 তলায়। সো ওটা নিচ থেকে কিছুই দেখা সম্ভব না। তার মধ্যে কিন্তু বারান্দায় আমরা ওন্না টানায় তারপর গোসল করতাম, এমন না বারান্দায় আমরা চেঞ্জ করতাম। আমার সাথে কিন্তু আখিও গোসল করছে, আখিও কিন্তু চুল খোলা দিয়েই গোসল করছে আমার সাথে। গোসলের সময় তো চুল খোলাই থাকে, আমরা এখানে শ্যাম্পু করতাম, এই জন্য ছাড়া লাগতো। আর আমরা তো চেঞ্জ করতাম ওয়াশরুমে, যে ওখানে আমরা চেঞ্জ করতাম না, আমরা ভেজা পায়ে হচ্ছে যাইতাম রুম থেকে, তারপর ওয়াশরুমে যাইতাম। কখনোই বারান্দায় তো আর চেঞ্জ করা সম্ভব না, যতই দেখা না যাক, নিজেরাই এটা কখনো কেউ করতে পারবো না।
তো সেক্ষেত্রে এটা বলা যায় না যে কেন যে এটা হয়েছে। আমি এটা হুজুরের সাথে কথা বলছি যে হুজুর বলছে যে বলা যায় না, এটা আপনি পর্দা যদি করতেন তাহলে আপনার দিকে আকৃষ্ট হতে পারতো, এটা বলা যায় না। আপনাকে ভালো লাগছে এই জন্য আশা করি এটা থাকবে না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। হুজুর সবসময় আপনি আপনি করে কথা বলে নিজের দিক তাকায়। যখন বসে তখন মিষ্টি খেতে চাইছিল, তো হচ্ছে আরিফের বউয়ের হাতে যে ও পর্দা করে ওর কাছে হ্যাঁ মানে যে এমন হয়েছে যখন হচ্ছে হুজুর মানে ছাড়ানোর একটা ব্যাপার থাকে না, তখন বলছে যে আমাকে মিষ্টি খেতে চাইছে। কার হাতে মিষ্টি খাবে ফার্স্টে বলছিল যে আমার হাতে, আমি নাকি ছাদে যেয়ে দিয়ে আসবো। পরে বলছে যে হুজুর অ্যালাউ করে নাই, যে না রুগী যে ও যাবে না। পরে আমাদের ভাইগনা আরিফের বউ মানে আরাফের আম্মু, যার কাছ থেকে আমরা কেক আনি সবসময়, প্রভা, ও পর্দা করে, বলছে ও দিয়ে আসবে, তার হাতের মিষ্টি খাবে। তো এরকম একটা বিষয়, কিন্তু হুজুর সেটা দেয় নাই, কেন সেটা জানি না, বাট মানে মহিলাদের দিয়ে দেওয়া হবে না, ছেলে জিন তো এই জন্য আর কি মহিলা দিয়ে দেওয়া হবে না। দেওয়া হবে না, এই জন্য হচ্ছে দেয় নাই। হ্যাঁ পাঠাবে, হুজুর বলছে যে আপনি এমনি সুস্থ হবেন আল্লাহর রহমতে, কারণ সে চিকিৎসাটা হচ্ছে আল কোরআন দিয়ে করে, তো এই জন্য আল্লাহর মাধ্যমেই সুস্থ হবেন। এখানে মিষ্টিও দিতে হবে না, কিছু দিতে হবে না, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখেন। আর হচ্ছে নামাজটা কন্টিনিউ পড়েন, আর আমি যা যা বলতেছি এভাবে এভাবে করেন। কিছু নিয়ম সে ধরে বেঁধে দিছে আমাদের বাসার প্রত্যেককে, তো সেভাবে আমরা চলতেছি ইনশাল্লাহ। তোমাদের দোয়া তো আছেই, তোমরা এত মানুষ আমার জন্য দোয়া করতেছো, আমাদের সবার জন্য দোয়া করতেছো, দোয়া করো, এভাবেই আমাদের পাশে থাকো। আর যেহেতু প্রতিনিয়ত আমরা হচ্ছে আমাদের আপডেটস দেই, আমরা ভ্লগ করি, যার জন্য হচ্ছে ভ্লগগুলো করা আর নর্মাল জীবনে ফিরে আসা, যেটা হচ্ছে হুজুরও আমাদের বলছে যে কোনো কিছু বন্ধ রাখেন না। যদি কোনো আপনার পড়াশোনা থাকে আপনি সেটা করেন, সে তো জানে না যে আমি পড়াশোনা করি কিনা, নাকি অফ করে দিছি, সেটা করেন। আপনি কাজের মধ্যে থাকেন, নিজেকে ব্যস্ত রাখেন, সাথে সাথে নামাজটা থাকবে, আর নিজের কাজগুলো করবেন যাতে আপনি ব্যস্ত থাকেন। একা একা চুপ করে বসে থাকবেন, দেখবেন আপনার মধ্যে এই জিনিসটা আবার একাই ভাবনার মাধ্যমে চলে আসবে। সো নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন, তো সেটাই করতেছি। তোমরা সবাই দোয়া করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।